আদিবাসী এলাকায় রাস্তাঘাট পানীয় জলের দিকটা দেখলে ভালো হয়, এই দাবি করে বসলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বললেন যে জেলা পরিষদের সভাধিপতি সহ যারা এখানে রয়েছেন তাদের কাছে আবেদন করব। নাটক প্রতিযোগিতা হচ্ছে, এটা একটা দিক, কিন্তু বর্ধমান জেলায় 7% আদিবাসী বাস করেন। জেলা পরিষদকে অনুরোধ করব আদিবাসী গ্রামগুলিকে চিহ্নিত করে তাদের রাস্তাঘাট পানীয় জলের বিষয়টার দিকে নজর দিলে ভালো হয়, কারণ এটা করা দরকার। ওদের কাছে যেতে হবে। একটা হীনমন্যতায় আদিবাসীরা ভোগে। আদিবাসীদের কেন ছোট ভাবা হয় বলুন তো? তারা তো শ্রমজীবী মানুষ। তাছাড়া সমাজে অনেক কাজ হবে না তাদেরকে ছাড়া। এদিকে ভাবতে হবে, তাদের করুণা কেন করা হবে? আদিবাসী গ্রাম বলে করুণা কেন করা হবে? আদিবাসী গ্রামগুলোকে আগে উন্নত করতে হবে যদি সমাজের মূল স্রোতে তাদের নিয়ে আসতে হয়। তাদের জন্য আপনাদেরকে ভাবতে হবে, এটা আমার আবেদন। বর্ধমানে একটি অনুষ্ঠানে এই বক্তব্যই রাখলেন তিনি। মন্ত্রীর এই রকম বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতন বিতর্ক শুরু হয়েছে। কি বলছেন মন্ত্রী স্বপন দেবনাথ, শুনুন। জেলার মানুষ হিসেবে বর্ধমান জেলাতে 6.77, এখন সেটা 7% আদিবাসী কিন্তু বর্ধমান জেলা বাস। অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতি আছেন, সকলেই রয়েছেন। আমি আবেদন করব, নাট্য প্রতিযোগিতা হচ্ছে, এটা একটা দিক, কিন্তু বর্ধমান জেলায় প্রায় 7% ওপর কিন্তু আদিবাসী বাস করে। তাই জেলা পরিষদকে অনুরোধ করব আদিবাসী গ্রামগুলোকে চিহ্নিতকরণ করে তাদের রাস্তাঘাট, তাদের পানীয় জল, সেই বিষয়টা যদি একটু নজর দেন আমার মনে হয় ভালো হয়। স্পেশাল সেক্রেটারি এখানে আছেন, আমি অ্যাটেনশন করব, তার কারণ এটা করা দরকার। কারণ ওদের কারণ যেতে হবে। একটা হীনমন্যতায় আদিবাসীরা ভোগে। আমার মনের আবেগ এবং সেন্টিমেন্ট, আদিবাসী বলে কেন তাদের ছোট ভাব, কেন ভাব, কেন আদিবাসী সমাজের মূল স্রোত, তারা ছাড়া ধান চাষ হবে না, তারা ছাড়া পেঁয়াজ হবে না, তারা ছাড়া আলু হবে না। তারাই কিন্তু শ্রমজীবী মানুষ, তারা কাজ করে, তারাই ছাগল পোষেন, তারাই গরু পোষেন, তারাও মুরগি পোষেন। এদিকটা সবাই ভাবতে হবে। তাহলে ওদের করুণা হবে কেন? আদিবাসী গ্রাম বলে করুণা করবো কেন? বরঞ্চ আদিবাসী গ্রাম বলে আগে উন্নত করতে হবে। যদি সমাজের মূল স্তরে তাদের নিয়ে যেতে হয়, একটা আবেদন আপনাদের কাছে রাখবেন, এটা আমার একটা আবেদন দিচ্ছি। ওদের দিকটাই ভাবতে হবে। তার কারণ ওরা কিন্তু অনেক সচেতন। আদিবাসীরা কিন্তু অনেক দিক থেকে সচেতন। যদি একটি ছোট্ট আদিবাসী গ্রামে যান, তাহলে দেখতে পাবেন ওরা বাসনটা কেমন ভাবে মানে, কি সুন্দরভাবে ছাই দিয়ে হোক, যাই দিয়ে হোক, ঘুমের পর দিয়ে করে হাঁড়ি কড়াই খুঁটি যাই বলুন না, এত পরিষ্কার। উনুনটাও যদি মাটির থাকে পরিষ্কার থাকে। আমি তো যাই গ্রামে দেখতে পাই, ওদের বাড়ি খাবার আমি নিজে খাই বলি আমি কথাটা বলছি। আদিবাসী বলে একটা আমাদের এখনো সেন্টিমেন্ট আছে, এই মানসিকতার পরিবর্তন দরকার। যে আদিবাসী গ্রামের জন্য কিছু করতে হবে, যেন করুণা করছি কেন, মমতা দি বলছেন করো, তাই তো জেলা পরিষদকে আহ্বান করছি। এটা একটা আবেদন। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলছেন যে প্রত্যেক বছর উন্নয়ন খাতে প্রতিটা জেলাকে টাকা দেওয়া হয়েছে। যদি কাজ না হয়ে থাকে তাহলে তো আমাদের কাছে বার্তা যেত, যদি না হয়ে থাকে তাহলে করাতে হবে, না হওয়ার তো এখানে কোনো ব্যাপার নেই। তার কথাও শোনাবো আপনাদের। আদিবাসী বিশেষ করে এই আদিবাসী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, আদিবাসী সমাজের ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে একটা আলাদা একটা দপ্তর করেছে, আদিবাসী দপ্তর। যে ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে এই প্রোগ্রাম হচ্ছে। এই আদিবাসী বিভাগ আজকে শুধু কালচার, নাটক এটা করে না, ডেভেলপমেন্টের কাজও করে। যেখানে আদিবাসীদের রাস্তা হলো, পানীয় জলের হলো, লাইটের হলো, এই সব কাজও এখানের মাধ্যমে আমরা করি। কিন্তু আরেকজন মন্ত্রী রয়েছে স্বপন দেবনাথ, তিনি তো বললেন যে আদিবাসী এলাকায় রাস্তাঘাটে সেরকম উন্নয়ন হয়নি। আদিবাসী এলাকার রাস্তা দেখেন, একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আমরা আজকে যদি আমরা দেখি, যখন 2013 সালে তখন এর বাজেট ছিল 160 কোটি টাকা, বর্তমান বাজেট আজকে হলো 1200 কোটি টাকা। তার মানে তো সরকার আজকে এই বাজেটটাকে এই জায়গা থেকে কই গুণ বাড়িয়ে আজকে নিয়ে গেছে। সুতরাং আমি
আমি যে 4টা বছর আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখেছি, আমি প্রত্যেক ডিস্ট্রিক্টে যা টাকা দিয়েছি প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক বছর। সুতরাং নিশ্চয়ই আমি আশা করবো যে প্রত্যেক এলাকাতে রাস্তাঘাট এসব কাজ হয়েছে। যদি না হয়ে থাকে নিশ্চয়ই ডিএম এর কাছে আমাদের কাছে পাঠাবে, এমএলএ সাহেবরা আছে, আমরা নিশ্চয়ই সেই রাস্তা ঘাট বানানোর জন্য আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেটা করব। তো না হওয়ার কোনো ব্যাপার নেই। আজকে আপনারা নিশ্চয়ই দেখেন যে আদিবাসী আগে আর এখনের মধ্যে অনেক তফাৎ আছে। আজকে আদিবাসী সমাজের মধ্যে আজকে আদিবাসী ছেলে মেয়েকে দেখলে বোঝা যায় না যে এটা আদিবাসী ছেলে কিংবা আজকে আদিবাসী মেয়ে। আমরা দেখি আজকে ঘরে ঘরে আজকে যারা মাধ্যমিক পড়াশোনা এইচএস গ্রাজুয়েশন ছেলে মেয়েরা আমরা দেখতে পারি। সুতরাং অনেক ডেভেলপ করছে। আজকে এটা কততম নাটক? একটা 30তম নাটক করতে 30 বছর ধরে হয়ে আসছে। আপনি বললেন যে আপনার জাতের লোকেরা অনেকে ভাষা ভুলে যাচ্ছে। এই যে আমাদের একটা জিনিস আমি সেটাই বলি যে আমাদের আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই সিস্টেমটা দেখেন যে আগে আমাদের ধামসা মাদল এইসব নিয়ে আগে প্রোগ্রাম হইতো, তারপর সব ডিজি চলে আসলো, সব ক্যাসেট লাগায় নাচ গান আরম্ভ করে দিল। আস্তে আস্তে মানুষ কিন্তু অন্য দিকে চলে যাচ্ছে। সুতরাং আজকে এই ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে আগামী দিনও যাতে আমাদের আদিবাসী যে এই কালচার যাতে ধরে রাখা যায়, তার জন্য আমরা কিন্তু আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা চালাই যাচ্ছি। ভাষা নিয়ে তো আদিবাসীদের আচ্ছা। একটা আন্দোলন বরাবর চলে আসছে। আদিবাসীরা তো আন্দোলন করছে অলচিকি ভাষা নিয়ে। দেখেন একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আজকে আমাদের আদিবাসীর ভাষা, আজকে আদিবাসী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের এই যে কুড়ুক ভাষা হলো, এইসব ভাষার মান্যতার আমাদের বিধানসভাতে পাশও করেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো সুতরাং এই সরকার আসার পরে কিন্তু আদিবাসীর অনেক ভাষা আরও করতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে আদিবাসী সমাজের অনেক ভাষার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছে। আদিবাসীদের একটা অভিযোগ থাকছে যে তাদের জন্য যে সংরক্ষিত কোটা রয়েছে সেই কোটায় কিন্তু অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে, এটা নিয়ে তারা আন্দোলন করছে। এটা নিয়ে কি বলবেন? না এই দেখেন আপনাকে একটা কথা বলি, এখন কে কি বলছে সেই ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই আমার ডিপার্টমেন্টে যে আমাদের চাকরিকে তারা অন্য কোনো লোক নিয়ে যাচ্ছে, এরকম আমার ডিপার্টমেন্টে এরকম কোনো অভিযোগ আসে। মন্ত্রী বুলুচিক বড়াইক তিনি বলছেন যে টাকা তো বরাদ্দ করা হয় কিন্তু কাজ হয়নি, এইরকম তো কোনো বিষয় তার কাছে আসেনি। কাজ না হওয়ার কিছু নেই, যদি কাজ না হয় অবশ্যই দেখা হবে। তবে মন্ত্রী স্বপন দেবনাথ পরিষ্কার বলছেন যে কেন করুণা করা হবে আদিবাসীদের, তাদের উন্নয়নের দিকে নজর দিতে হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা।